হে গাইস, আমরা হলাম মিস্ত্রি। আমাদেরকে আপনারা যত চাপ দিয়ে কাজ করাবেন, কাজটা তত খারাপ হবে। আর যদি আমাদেরকে স্বাধীনতা দেন, তাহলে কাজ অনেক নিখুঁত হবে এবং ভালো হবে। তার একটি প্রমাণ হচ্ছে এই বাড়ির কাজ। আমরা যতগুলো কাজ করেছি, তার মধ্যে এই বাড়িতে যতটুকু স্বাধীনতা পেয়েছি, অন্য কোনো বাড়িতে এরকম স্বাধীনতা পাই নাই। তাই এই বাড়ির কাজ অন্য সব কাজের চাইতে অনেক গুণ ভালো হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। সব কাজ বাদ দিয়ে আমি এই কাজ বেছে নিলাম কেন, আপনারা কি শুনবেন? তাহলে শুনুন। আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি। শুরু থেকেই নিয়ত করে রেখেছিলাম মাদ্রাসায় পড়বো, কিন্তু মাদ্রাসায় পড়াবো না, মানে চাকরি করব না। এটার একটা কারণ হচ্ছে, কিছু হুজুর আছে যারা বলে মাদ্রাসায় পড়লে মাদ্রাসায়ই পড়াতে হবে। আমার চিন্তা আবার অন্যরকম। আমি কারো অধীনে কাজ করা পছন্দ করি না, আবার কাউকে নিজের অধীনে রাখতেও পছন্দ করি না। মাদ্রাসায় পড়ানো মানে হচ্ছে একটা নিয়মের ভিতরে থাকতে হবে। এটা আমার পছন্দ না। আবার অনেক লাভও আছে, আবার আরেকটা সমস্যাও আছে। কিছু কিছু হুজুর আছে, তারা আবার পড়াইতে পড়াইতে খুব অহংকারী হয়ে ওঠে। আমার ছোট থেকে নিয়ত অহংকারী হব না, তাই এখন মানুষের জন্য টয়লেট বানাই। আবার মনে করেন যে ইলেকট্রিকের কাজ করতে খুব ভালো লাগে, তাই ওইটাও করি। ইলেকট্রিকের নতুন নতুন জিনিস দেখলেও শান্তি লাগে, তাই এই কাজটা আমি বেছে নিয়েছি। আমি এখন স্বাধীন, কারো অধীনে না। যারা আমার সাথে কাজ করে ওরাও স্বাধীন, চাইলে ওদের সাথে কথা বলে দেখতে পারেন। আমি ওদের কোনো চাপ দেই না এসব, মানে তাদের কাছ থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে তাদের সাথে পরামর্শ করে দেখতে পারেন। এসব অগোছালো কথা শোনার পর কি ভাবছেন জানি না, তবে আরেকটা কথা হচ্ছে, আমার জীবনের রোড ম্যাপ আঁকা আছে। আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছে তার থেকে কিছু সময় আমি মাদ্রাসায় দিব। আমি যা শিখেছি তা অন্যদের শেখানোর জন্য। তবে তার বিনিময়ে কোনো পারিশ্রমিক নিব না। আমি এখন শতভাগ হালাল টাকা উপার্জন করছি, এটাই আলহামদুলিল্লাহ। যখন মনে হবে যে এখন মাদ্রাসায় সময় দেওয়া উচিত, অবশ্যই তখন আমি দিব। ধৈর্য সহকারে আমার অগোছালো কথা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।